তো গাইস, আপনি কি ইউটিউবে একটি চ্যানেল তৈরি করেছেন এবং সেখানে কিছুদিন ধরে কাজকর্ম করছেন, কাজকর্ম করার ফলে আপনি দেখছেন যে সেখানে আপনার ভিডিওতে ভিউজ বাড়ছে না, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না, এটা যদি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন চ্যানেলে কিভাবে ভিউজ আনা যায়। হ্যাঁ গাইস, এখানে আমি আপনাদের বলবো একটি নতুন ইউটিউব চ্যানেল যখন আপনি ক্রিয়েট করছেন তখন কিন্তু আপনাকে কেউ চেনে না, বা ইউটিউবে কিভাবে কাজকর্ম করতে হয় সেটা কিন্তু আপনি জানেন না। তো এখানে যদি কেউ যদি আপনাকে একটা হেল্প করে, একটা ভিডিওর মাধ্যমে যদি আপনাকে কেউ হেল্প করে, তাহলে আমি তো মনে করি আপনার ভিডিওটি দেখা উচিত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমন 5টা সেরা টিপস যেগুলো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু নতুন অবস্থায় কিন্তু আপনি আপনার ইউটিউব ভিডিওতে ভিউজ আনতে পারবেন। হ্যাঁ, আমি আপনাদের এখানে বলছি, দেখা যাচ্ছে যে আপনার ভিডিওতে 4টে থেকে 5টা ভিউজ আসছে, বাট আপনি কিন্তু এটাকে 500 থেকে 1000 করতে পারেন। দেন 500 থেকে 1000 হওয়ার পর কিন্তু সেখান থেকে 2000, 3000, 4000, 5000, 10,000 হতে পারে। তো আপনাকে কি করতে হবে, প্রথমত এই যে 4-5টা ভিউজ আসছে এটাকে কনভার্ট করতে হবে 500 থেকে 1000 ভিউসে। তো কিভাবে করবেন চলুন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি। বাট ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে করবো ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আপনাদের ঘরে কি করতে হবে, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলুন বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস, এখানে আমি আপনাদের কাছে শেয়ার করলাম 5টা জিনিস কিন্তু আপনাকে ঠিক করতে হবে চ্যালেঞ্জ শুরুতেই, এবং এই 5টা জিনিসের উপর যদি আপনি এফেক্ট দিয়ে কাজকর্ম করেন তাহলে ডেফিনেটলি কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের ইউটিউব চ্যানেলটা আগের চাইতে গ্রো করছে এবং আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়ছে। কোন কোন জিনিসগুলো ঠিক করতে হবে চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো ফার্স্ট অফ অল আপনাদের করে যেটা করতে হবে, চ্যানেল খোলার পর আপনাকে যেটা করতে হবে সঠিক ক্যাটাগরি বাছাই করতে হবে, সঠিক ক্যাটাগরি বা সঠিক নিশ। তো গাইস, এখানে আমি আপনাদের করে বলি, দেখবেন ইউটিউবে বিভিন্ন রকম চ্যানেল আছে এবং লোক বিভিন্ন রকম ক্যাটাগরির উপর কাজকর্ম করে, বাট আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন কিছু ইউটিউবারদের বেশি ভিউজ আসছে এবং কিছু ইউটিউবারদের ভিউজ আসছে না? কারণ একটাই, ক্যাটাগরি। গাইস, আজ থেকে 5 বছর আগে ইউটিউবে, আজ থেকে 5 বছর আগে ইউটিউবে যে দর্শকগণ ছিল, তো একটা ভিডিও দেখতে ভালো আসতো, বাট এখনকার জেনারেশনের দর্শকরা তারা কি দেখতে ভালো আসে, বেশিরভাগই আমি আপনাদের বলছি তারা কিন্তু নাচ গান, কমেডি ভিডিও, ফানি ভিডিও, প্র্যাঙ্ক ভিডিও, রোস্টিং ভিডিও। ওকে, তো গাইস এই ধরনের ভিডিও কিন্তু তারা দেখতে ভালোবাসে বা এখানে যদি আপনি এই সমস্ত ক্যাটাগরি গুলো ছাড়া অন্য ক্যাটাগরিতে কাজকর্ম করেন, সাকসেস পাবেন না কেন, সাকসেস পাবেন বাট অনেকটা কিন্তু লেটে। বাট এখনকার যেটা জেনারেশন, যেটা সিচুয়েশন হচ্ছে, এখন যে যাকে যত গালাগালি দিচ্ছে, মানে ইউটিউবে এসে যে যত রকম বাজে রকম ভিডিও বানাচ্ছে সে কিন্তু তত গ্রো করছে। বাট আমি আপনাদের এখানে বলবো না যে আপনারা ওটা করবেন, ওটা ছাড়াও কিন্তু আরো অনেক ক্যাটাগরি আছে, সেই সমস্ত ক্যাটাগরির উপর আপনি কাজ করুন। দেখুন ইউটিউবে এখন ট্রেন্ডিং ক্যাটাগরি কি চলছে, আমি আপনাদের কয়েকটা অপশন দিয়ে দিচ্ছি: ফুড ব্লগিং, কুকিং, ওকে, আনবক্সিং, প্র্যাঙ্ক, রোস্টিং, আরো আছে ফ্যাক্ট চ্যালেঞ্জ। কিছু চ্যানেল আছে যেগুলো কিন্তু এখন ইউটিউবে রাজত্ব করছে, অ্যান্ড এই সমস্ত ভিডিওগুলোর উপর কিন্তু গাইস মিলিয়ন মিলিয়ন অফ ভিউজ আসছে। তো আপনি যদি এই সমস্ত ক্যাটাগরিগুলো সিলেক্ট করেন অবশ্যই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো গাইস, এবার আপনারা আমাকে বলবেন যে দাদা আমি তো এই ক্যাটাগরির উপর কাজ করছি এতদিন ধরে, তাহলে আমাকে ক্যাটাগরি চেঞ্জ করা উচিত হবে? তো আমি আপনাদের একটা কথা বলবো, নদীর স্রোতের সাথে ভেসে যাওয়াটাই ভালো, বাট আপনি যদি নদীর স্রোতে অপোজিটে সাঁতার কাটার চেষ্টা করেন তো আপনি কিন্তু যেতে পারবেন, বাট অনেকটা কষ্ট করে স্ট্রাগল করে যেতে হবে। বাট সমুদ্রের স্রোত বা নদীর স্রোত যেদিকে যাচ্ছে আপনি যদি সেদিকে যান তো কি হবে, আপনি কিন্তু ইজিলি পৌঁছে যাবে। আর বাট আপনি যদি তার অপোজিটে যাওয়ার চেষ্টা করেন তখন কি হবে, অনেকটা কষ্ট করে কিন্তু আপনাকে সেই জায়গায় পৌঁছাতে হবে। তাই আমি আপনাদের বলবো এখন ট্রেন্ডিং যে সমস্ত চলছে ইউটিউবে ক্যাটাগরি, সেই সমস্ত ক্যাটাগরির উপরই কাজকর্ম করা কিন্তু বেটার আমি মনে করি। ওকে, অ্যান্ড সেকেন্ড যেটা আপনাদের কি করতে হবে, নতুন চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্য ভিডিও স্ক্রিপ্টিং করতে হবে। গাইস, এখন আপনি অধিকাংশ ভিডিওই দেখবেন ইউটিউবে যে সমস্ত ভিডিও হয় সমস্ত ভিডিও কিন্তু স্ক্রিপ্টিং ভিডিও হয়। দেখবেন কত মারপিট করছে, কত প্র্যাঙ্ক করছে, সমস্ত কিছু কিন্তু আগে থেকে সেট করা থাকে যে এরপর এটা বলতে হবে, এটা করবি, বা আমাকে এখানে মারবি, বা এই গালাগাল করবি, ও ওকে গালাগাল দিচ্ছে, আমি তোকে গালাগাল দেবো, তারপর তুই আমাকে গালাগাল দিবি। গাইস, এই সমস্ত কিন্তু সবকিছু আগে কিন্তু স্ক্রিপ্টিং করা থাকে। আর গাইস, এখন এই সমস্ত স্ক্রিপ্টিং ভিডিওগুলো এই দর্শকরা কিন্তু দেখছে লাখ লাখ কিন্তু ভিউজ আসছে। তাই আপনাকে কি করতে হবে,
আপনার নতুন চ্যানেলে ভিডিও বানানোর জন্য আপনাকে কিন্তু স্ক্রিপ্টিং করতেই হবে। ওকে, ক্যাটাগরি চেঞ্জ। হ্যাঁ গাইস, এবার আপনারা আমাকে বলবেন যে দাদা আমি তো এই চ্যানেলের উপর 6 মাস কাজ করছি, তাহলে কেন আমি ক্যাটাগরি চেঞ্জ করব? আপনি দেখবেন যে চ্যানেলে আপনি সাপোর্ট পাচ্ছেন না, আপনি ভিডিও আপলোড করে যাচ্ছেন, 6 মাস 1 বছর হয়ে যাচ্ছে, তা আমি বলবো আপনাদের ঘরে সেই চ্যানেলটা ছেড়ে দিন। ছেড়ে দিয়ে আপনি একটা অন্য ক্যাটাগরি চ্যানেল তৈরি করুন যাতে আপনার দক্ষতা আছে। কারণ আমি এখানে একটা কথা বলি, দেখুন এখানে একটা লাকেরও ব্যাপার আছে, প্লাস এখানে আমি একটা কথা বলছি, আপনি ওই ক্যাটাগরির জন্য নন, সেই জন্য আপনি কিন্তু ওই ক্যাটাগরিতে সাকসেস পাচ্ছেন না। এরকম অনেক বড় বড় ইউটিউবার আছে, আমি আপনাদের ধরে বলে দিচ্ছি, যেমন মনোজ দে আগে কি করতো, আগে অ্যান্ড্রয়েড টিপস দিত, বাট এখন কি করছে, এখন কিন্তু ইউটিউবারদের টিপস দিচ্ছে। তো ক্যাটাগরি তো চেঞ্জ করেছিল, তো আপনাকে কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করতে হবে যখন দেখবেন যে এই চ্যানেলটা আপনাকে সাপোর্ট করছে না বা আপনার এই ভিডিওতে ভিউজ আসছে না। কখন চেঞ্জ করবেন? ম্যাক্সিমাম 6 মাস কাজ করার পর। ওকে, তো এটা করতেই হবে। অ্যান্ড এখানে আমি আপনাদের সাথে শেয়ার করবো আর একটা জিনিস যেটা আপনার মধ্যে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে নতুন চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্য, সেটা হচ্ছে ভিডিও এডিটিং। গাইস, আগের ভিডিওগুলো আপনি দেখবেন মনোজতে কোনো ভিডিও এডিটিং ছিল না, না ভিডিওর ভালো কোয়ালিটি ছিল, কিচ্ছু ছিল না। বাট এখন তার ভিডিওগুলো দেখুন, ভিডিওর থাম্বনেল, ভিডিও এডিটিং, ভিডিওর কোয়ালিটি, সমস্ত কিছু কিন্তু হাই কোয়ালিটি। কারণ গাইস, ডে বাই ডে কিন্তু আপডেট হচ্ছে দুনিয়া, তাই মানুষ কিন্তু এখন সমস্ত কিছু ভালোটা দেখতে চায়। তো আপনাকে কি করতে হবে, সমস্ত কিছু দর্শকদের করে ভালোটা প্রোভাইড করতে হবে। আপনি যদি এখন 5G দুনিয়ায় যদি 4G নিয়ে পড়ে থাকেন, তাহলে ডেফিনেটলি কিন্তু লসটা আপনারই। এখন 5G চলছে, দেন আপনাকেও কিন্তু 5G প্রোভাইড দিতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন অবশ্যই কি বলতে চেয়েছি। ওকে, অ্যান্ড এখানে তারপর আরেকটা জিনিস আপনাকে মেনটেন করতেই হবে, সেটা হচ্ছে রেগুলেটি মেনটেন করতে হবে। হ্যাঁ গাইস, রেগুলেটি। গাইস, এখানে আমি একটা কথা বলি, ছোট বড় যে কোনো চ্যানেল হোক না কেন, রেগুলেটি মেনটেন করতে হবে। রেগুলেটি না মেনটেন করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা খুব সহজে র্যাঙ্ক নাও করতে পারে। তো রেগুলেটি মেনটেন করার জন্য আপনাকে কি করতে হবে, ধরুন আপনি প্রত্যেকদিন আপনার চ্যানেলে একটা করে ভিডিও আপলোড দেন, তো আপনার কিন্তু ডেলি একটা করে ভিডিও আপলোড দিতে হবে। এবং ধরুন আপনি আপনার চ্যানেলে মাসে 4টে ভিডিও আপলোড দেন, তো আপনাকে মাসে 4টে ভিডিওই আপলোড দিতে হবে, 4টের একটা কম দিলেও হবে না। তো অনেক ইউটিউবাররা আছে কি করে, মাসে 2টো ভিডিও দেয়। তো আপনি লক্ষ্য করবেন তারা কিন্তু মাসের সেম ডেটে বা সেম দিনে কিন্তু সেম টাইমে ভিডিও আপলোড করে। তো এই যে রেগুলেটরি মেনটেন সিস্টেমটা, এটাই আপনার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করে। হ্যাঁ, তো আপনাকে কি করতে হবে, তাই রেগুলেটরি মেনটেন করতে হবে। দিনে একটা ভিডিও আপলোড করলে একটাই ভিডিও আপলোড করবেন, দুদিন ছাড়া একটা ভিডিও আপলোড করলে সেটাই করবেন, দুদিন ছাড়াই একটা করে ভিডিও আপলোড করবেন। দেন এই যে রেগুলেটরি মেনটেনের সিস্টেমটা ইউটিউব অ্যালগোরিদমকে সাহায্য করবে আপনার ভিডিওগুলোকে ভাইরাল করার জন্য এবং আপনার ভিডিওতে ভিউজ আনার জন্য। অ্যান্ড এখানে আমি আপনাদের একটাই কথা বলবো, এমন কিছু সেটিংস আছে সেগুলো তো আপনাকে করতেই হবে আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে বা আপনার চ্যানেলের মধ্যে, সেই সমস্ত সেটিংসগুলো আপনাকে করতেই হবে। আপনারা যদি না জেনে থাকেন কোন ধরনের সেটিংস করতে হবে, তাহলে কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে দেবেন, আমি কিন্তু আপনাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। অ্যান্ড তার চাই থেকে আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটিংস তো কাজে লাগেই, আপনাকে কি করতে হবে, সবচেয়ে থেকে বেশি জোর দিতে হবে আপনার কন্টেন্টের ওপর। হ্যাঁ গাইস, আপনার কন্টেন্ট যত ভালো হবে তত বেশি কিন্তু ভিউজ কামাতে পারবেন। অ্যান্ড আপনার কন্টেন্টের মধ্যে যদি দম না থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ভাইরাল হবে না। তাই আপনাকে ফার্স্ট অ্যান্ড লাস্ট একটাই ফোকাস রাখতে হবে, আপনার কন্টেন্ট। আপনার কন্টেন্টটা যেন ডে বাই ডে বেস্ট হয় অ্যান্ড নিজের মধ্যে যেন ডে বাই ডে স্কিল ইমপ্রুভ করতে পারেন আপনি। তো এইগুলো করুন, এগুলো করলেই আমার মনে হয় আপনার নতুন চ্যানেলে ভিউজ বাড়বে। এখানে আরেকটা কথা বলি যে ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল, এখন থাম্বনেলের উপর বেস করেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসে। তাই থাম্বনেলটা কিন্তু আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যান্ড ক্লিক বেট করতেই হবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারলেন যে নতুন চ্যানেলে কিভাবে শুরুতেই ভিউজ আনবেন, এবং এই ধরনের আরো হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য এবং ইউটিউব সম্পর্কে শেখার জন্য কি করতে হবে, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। অ্যান্ড এখানে আমি আপনাদের একটি কথা বলবো, আপনার সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা টেকনিক্যাল টিপস চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। অ্যান্ড এখানে আমি আপনাদের একটি কথা বলবো, টিপ অ্যান্ড টিপস দেবো আমি, বা ইউটিউবার হবেন আপনি। টিপ অ্যান্ড টিপস দেবো আমি, বা ইউটিউবার হবেন আপনি।